আরম্ভ করলাম। নবীজি বলতে আরম্ভ করলেন, উম্মতে শোনে নাও, যখন তোমার বেটার বয়স 3 বছর হবে, 4 বছর হবে, 5 বছর হবে, টুপ টুপ করে কথা বলতে শিখবে। বাপের কর্তব্য হলো তালাবুল ইলমে ফারিজাতুন আল্লাহ করলে মুসলিমের বাপের কর্তব্য হলো কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া। যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে, কি হবে গো মরার পরে? বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম। ছেলে যখন 4 বছর হয়ে গেল, বাপের দায়িত্ব হয়ে গেল মাদ্রাসায় লেখাপড়া করা, কোরআনের জ্ঞান দিয়ে দেওয়া। যদি ছেলেকে কোরআনের জ্ঞান দিয়ে দেয়, ওই ছেলে দিন কোনোদিন মদ করা হবে না, ওই ছেলে কোনোদিন জেনা করা হবে না, ওই ছেলে কোনোদিন তাবা খেলতে যাবে না, ওই ছেলে কোনোদিন ক্যারাম বোর্ডে বাড়ি মারবে না। রব্বুল আলামিনের নবী মুহাম্মদ বলছে, শুনে নাও, আব্বা মাকে কর্ম শিখিয়ে দিতে হবে। বেটা বেটি ভুল করবে না, করবে না, করবে না। একটা দারুণ কথা শোনাবো আপনাদেরকে। বাদশাহ হারুনকে চিনেন? বাপ চিনেন? চিনেন না? নাম শুনেছেন? বাদশাহ হারুন এমন একটা ঘটনা আপনার সামনে ঘটিয়ে দিয়েছে, যেটা না বললে আর মনটা শান্তি হলো না। শুধু জন্ম দিলে বাপ হওয়া যায় না গো, কোটি কোটি টাকা থাকলেও ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে না। দেখেন, একটা গরিব মানুষ গোবরে পর্দা ফুল ফুটিয়ে দিয়েছে, বাপ প্রমাণ দিয়ে যায়। বাদশাহ হারুন রাজা মানুষ, ব্যবসায়ী মানুষ, বড় তার আন্ডার, চারদিকে দাস দাসী বসবাস করে। বাদশাহ হারুন হঠাৎ করে একটা ডোলে পানি নেওয়ার জন্য, ঘোড়াকে খাওয়ার জন্য, কোন সমস্যার জন্য দাসীদের, কর্মচারীদের কামরার দিকে, ঘরের দিকে লক্ষ্য করেছে। ও ফাতেমা, আরে জরিনা, এই সুলতানা, কে আছিস রে বেটিরা? যদি তোরা ঘরে থাকিস তো একজন আইতো আমার কাছে, এক ডোল পানির দরকার, ঘোড়াকে খাওয়াবো। কোন উদ্দেশ্য নিয়ে বাদশাহ ডাক দিয়েছে। বাবা, কাকে? কাকে? দাসীদেরকে। যখনই ডাক দেওয়া, 3টা ঘর, যাদের যাদের নাম বলেছিল, ওই ঘরগুলো থেকে গরিবের 3টা বাচ্চা, দাসীদের 3টা বাচ্চা দৌড়তে আরম্ভ করেছে। যেই মেয়েটা একটু বড়, দৌড়তে দৌড়তে বাদশার কাছে এসে বলছে, মানে দৌড়ছে তো ছোট বাচ্চা, হিপছে আর বলছে, বাদশাহ বাদশাহ, আমার মার নাম হলো জরিনা, আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, আমার মা নাই, আপনার অমুক কাজে ব্যস্ত হয়ে আছে, অমুক কাজগুলো করছে আপনার এই বাউন্ডারির ভিতরে, আমার মা বাড়িতে নাই। তো হুজুর, আপনি বলুন, আমার মার বদলে আমি আপনাকে কাজটা করে দিব। বেশ ভালো কথা, কথাটা ভালো কিনা? তোর মা নাই, তুই কাজটা আমাকে করে দিবি, আর আমরা তো কর্মচারী, মা নাই বেটি করে দিব, এটা তো ধর্ম। এর কথা বলা হয়নি, দ্বিতীয় নম্বর আরেকটা মেয়ে একবার হাঁস করে দৌড়তে দৌড়তে এসে বলছে, বাদশাহ, আমার মার নাম সুলতানা, আপনি আমার মাকে ডাকলেন না, আমার মা বাড়িতে নাই। মেয়েগুলো, ছোট বাচ্চাগুলো জানে, যদি বাদশাহ ডাকে মা সাড়া না দেয় তো নাম্বার কেটে দিবে। ঠিকাদারের কথাতে যদি কর্মচারী না চলে, সেদিন হাজির উঠবে না। ছোট্ট বাচ্চাও জানে পেটের তাগিতে আমার মার কথা যদি না জানাই তাহলে বাদশা রাগ করতে পারে। এই ভেবে ছোট্ট ছোট 3টা বাচ্চা বাদশাকে বলছে, হুজুর, আমার মা বাড়িতে নাই, আমার মার বদলে আমি কাজগুলো করে দিব, আপনি বলুন। বন্ধু আমার, 3য় নম্বরে আর একটা ছোট্ট মেয়ে দৌড়তে দৌড়তে বাদশার কাছে হাঁসফাঁস করছে আর বলছে, বাদশাহ নামদার, আমার মার নাম সুলতানা, আমার মা বাড়িতে নেই, আমার মা অন্য কাজে ব্যস্ত আছে। ওগো বাদশাহ, আপনি দয়া করে কাজটা আমাকে দিয়ে দেন, আমার মার বদলে আমি এই কাজগুলো করে দিতে চাইছি। বন্ধুরে আমার, বিচক্ষণ বাদশাহ হারুন বাদশার সামনে দাঁড়িয়ে আছে, আর সামনে 3টা মেয়ের একই প্রস্তাব, আমাকে কাজ দাও, আমাকে কাজ দাও, আমার মাকে ডেকেছো। কিন্তু বাদশাহ তাদের দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ, যে মেয়েটা 1ম নম্বরে দৌড়িয়েছে 8 বছরের বাচ্চা, তারপরে যে দৌড়িয়েছে 7 বছরের বাচ্চা, আরো ছোট বলে একটা 5 বছরের বাচ্চা, 3জন তো নাবালিকা মহিলা। আল্লাহ, এই 3জন দৌড়িয়ে এসেছে, আর আমি একজনের নাম ধরে ডাকা আমার উচিত ছিল, কিন্তু আমি 3জনের নাম ধরে ডেকে নিয়েছি। 3জন দৌড়তে দৌড়তে কাজে চলে এসেছে। এখন কাকে কাজ দিব আর কাকে কাজ দিব না, বাদশার মাথায় টেনশন চালু হয়েছে। আরে 3টা তোরা বেটি ছেড়ে এসছিস, তোকে যদি কাজ দিয়ে দিতে ওরা যদি রাগ করবে, যদি ছোটকে কাজ দিয়ে দিতে ওরা যদি রাগ করবে, হবে কিনা বাবা?
ছোট্ট বাচ্চার মন, এদের মনকে ভাঙা যাবে না। বাদশা চিন্তা করছেন কাকে কাজটা দিব, কাকে কাজটা দিব, এই চিন্তা ভাবনা করতেই আছে। হঠাৎ করে বড় মেয়েটা বলছে, বাদশা আপনি কেন কথা বলছেন না, কি হয়েছে বলুন না, আপনি আমাকে কাজের জন্য ডেকেছেন আমার মাকে, আমি যে এসছি আমি আপনার কাজ করে দিব। তখন বাদশা বলছে, বেটি আমি চিন্তায় পড়ে গেছি, আমার একটা কাজ আর তোরা তিনজন দৌড়িয়ে এসছিস, আমি বলতো কাকে কাজটা দিব। যখনই প্রশ্ন করা বড় মেয়েটা উত্তর দিচ্ছে, বাদশা যতটুকু আমরা জানি আপনি একটা আল্লাহর ভয় কান্নেওয়ালা লোক, যতটুকু জানি একটা ইমানদার লোক, আপনার নাম হারুন বাদশা, আমাদের নলেজে আছে গো বাদশা। কিন্তু আপনাকে যে কথাটা বলবো, আল্লাহকে যখন আপনি বিশ্বাস করে আল্লাহর বান্দার সাথে ভালো কথা বলা যায়। ও বাদশা আপনি যদি কোরআন মেনে থাকেন, আল্লাহ নবীর সুন্নাত মেনে থাকেন, তো বাদশা গো ওরা দুইজন কাজটা করতে পাবে না, আমি প্রথম নম্বরে দৌড়িয়ে এসেছি, আমি কাজটা করতে পাবো। যখনই প্রশ্ন করা বাদশা বলছে, বেটি রে তোমার কাছে কি দলিল আছে, কোন গ্যারান্টি আছে যে তুমি কাজটা করতে পারবে, ওরা দুজন কাজটা করতে পারবে না। রহিম জানি আসি আছো মৌলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসি আছো মৌলারি দরবারে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবারও কথা ছিল নিয়া নেকিরি বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া গুনার বোঝা। আসামির স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তোরে, আল্লাহ তারায় না মরে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। বাদশা বলছে, বেটি রে তোর কাছে কোন এমন দলিল আছে যে দলিল ভিত্তিক নিয়ে কথা বলছি যে তুই কাজটা পাবি, ওরা দুইজন কাজ করতে পাবে না। গরিবের মেয়ে, লেভারের মেয়ে আঙ্গুল দেখিয়ে বাদশাকে বলছে, বাদশা আমরা এতিমের মেয়ে, গরিবের মেয়ে, আপনাকে আমি কথা বলছি দলিল দিয়ে। আর কিসের দলিল? বলে কোরআনের দলিল। সুবহানাল্লাহ বলুন। ফকিরের বাচ্চা, লেভারের বাচ্চা বাদশার সামনে 8 বছরের বেটি দাঁড়িয়ে বলছে যে আপনাকে কোরআনের দলিল দিয়ে কাজটা আমি পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। বাদশার মাথায় আর কাজ করে না, আল্লাহ একটা গরিবের মেয়ে কোরআন থেকে দলিল দিবে, কি কোরআনের দলিল দেয় এবার আমি শুনবো। বাদশার মনে আগ্রহ বেড়ে গেল, বাদশার মনে আগ্রহ বেড়ে গেল। বেটিকে জিজ্ঞেস করলো, বেটি রে বল কোন কোরআন থেকে তুই দলিল দিবি, কোন সূরা থেকে তুই দলিল দিবি বল। হে বন্ধুবার আমার, মেয়েটা বলছে, বাদশা আপনার কাছে কোরআনের দলিল দিতে আরম্ভ করলাম, আপনি শুনুন। আল্লাহর কোরআন প্রমাণ করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকম্যান কোথায় গেছে গো? ও মাইকম্যান, এই বাপ। ছোট্ট মেয়েটা বাদশাকে বলছে, বাদশা প্রমাণ দিচ্ছি, আপনি জান্নাত জাহান্নাম মানেন? তো বলছে মানি। তো বলছে জাহান্নাম জান্নাত যাওয়ার পূর্বে মানুষের জন্য একটা আল্লাহ ব্যবস্থা করবে, সেই ব্যবস্থাটার নাম হলো পুলসেরাত। পুলসেরাতে পার করবে সবাইকে। বাদশা আপনি কি কোনোদিন ওয়াজ শুনেছেন? মেয়েটা বলছে, আপনি কি কোনো ওয়াজ শুনেছেন? বলে হ্যাঁ মা আমি ওয়াজে ওয়াজ শুনি। তো কোনোদিন কি শুনেছেন যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে সেই ব্যক্তিটা যাবে, এটা আপনি জানেন? তখন বাদশা বলছে, হ্যাঁ তো আমি তো জানি তো যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। তখন মেয়েটা ছকটাকে এঁটে বলছে, বাদশা যদি আপনি বিশ্বাস করে থাকেন না জাহান্নাম জান্নাত মেনে থাকেন, তো যারা যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তত তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। এটা যদি কোরআনের প্রমাণ হয়, আপনাকে এবার মুখ থেকে দলিল দিতে আরম্ভ করলাম, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররামুন। বাদশা গো আমি প্রথমে দৌড়িয়েছে, তাহলে কেন কাজটা পাবো না? যখন এই কথা বলা বাদশা মাথায় হাত দিয়ে চিন্তা শুরু করেছে, আল্লাহ
আমি হলাম বাদশা, আমার বেটা মিশনে পড়ে, আমার বেটা কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে, আমার বেটি অন্যান্য স্কুলে পড়ে, আমার বেটি উত্তর দিতে পারবে না, আমার বেটা উত্তর দিতে পারবে না। হে আল্লাহ, আমি বাদশাও এত সুন্দর কথা বলতে পারবো না, আর আমার গরিবের মেয়ে, দাসীর মেয়ে, লেবারের মেয়ে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে পারছে। হে আল্লাহ, একে এখন কাজটা না দিয়ে এদের কার কাজ দেওয়া যাবে না। বাদশার চিন্তা শুরু হয়ে গেল, আল্লাহ, ছোট্ট মেয়ের কাছে এত কোরআনের কথা আছে। এর কথা যখনই বলা শেষ, নাম্বার দুটো কারণে যেই দুই মেয়েটা দৌড়িয়েছে, সেই মেয়েটা বলছে, বাদশাহ, আপনার কাছে এই মেয়েটা কোরআন থেকে একটা দলিল দিয়েছে, কথা শুনিয়েছে, যার জন্য কি আপনি কাজটা ওকে দিয়ে দিবেন, খবরদার দিবেন না। আমিও আপনাকে কোরআন থেকে দলিল দিব, আমিও কাজটা পাবো, ওরা দুইজন কাজ করতে পাবে না। বন্ধুরা আমার, বাদশা মুচকি মুচকি হাসছে, তাদের খেলা দেখছে। আল্লাহ, নাবালক মহিলার কত সুন্দর কথা, আমার বেটা বেটিকে এত মানুষ করতে পারলাম না, গরিবরা কেমন করে মানুষ করছে একবার বলে দেন। মানুষের দ্বিতীয় নম্বর মেয়েটা বলছে, বাদশা গো, আমার মুখের রেজাল্ট শুনতে হলে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। যদি বেশি কথা বলে তো ওয়াজ শেষ করে দেবো দাদা, একটা কথা বলতে ইচ্ছা করে না। টাকা উঠা তো দেন না, টাকার হিসাবও শেষ করেন না, আসতে বলুন না কথা। আর তো টেবিল নামিয়ে কখনো হিসাব করুন না, যান মারামারি করুন, চিরাচারি করুন, যান। দেখুন, নাম্বার দুই নম্বর মেয়েটা তখন বাদশাকে বলছে, হুজুর, ওই মেয়েটার একটা দলিল শুনেছেন, যার জন্য আপনি কাজটা দিয়ে দিচ্ছেন, দিয়েন না, আমি আপনাকে দলিল শোনাবো কোরআনের। তখন বাদশা বলছে, বেটি, তুমিও কি কোরআনের দলিল বলতে পারো? তুমি কি কোরআন পড়তে জানো? বলছে, শুধু পারি না দলিল দিব, শুধু পারি না দলিল দিব। আপনি বলছেন টাকা কালেকশন করবেন, আপনি ঘোষণা দিচ্ছেন, মানে হ্যাঁ, লাইনও ঠিক হয়ে গেছে, মাইক ওলা এসছে, লাইনও ঠিক হয়ে গেছে। জি ঠিক আছে দাদা, থাকেন, বলুন তো দেখি। আনজারুল ঠিকাদার টাকা নিজে দিচ্ছে, আর লেবারের পক্ষ থেকে 40,000 দেয়া, 55,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার বলুন, নারে তাকবীর। আল্লাহ, আনজারুল ঠিকাদারকে তুমি কবুল করো, তার লেবারকে ঠিকাদার কবুল করো। কেন? আল্লাহ, আনজারুল ঠিকাদার 15,000 আর লেবার সব মিলে 40,000, যে টোটাল 55,000 টাকা। এরা বলালামের, আমি বক্তার মনিষ্ঠের কথা পারলাম না, মনে হয় মালদা ডিস্ট্রিক্টের ভিতরে এটা দান ফাট হয়ে গেল। আল্লাহ গো, আমি যতদিন জালসা করছি এটাই আনজারুল দান করে দিয়েছে। তার ভিতরে ভালুকা রোডে একজন দিয়েছিল, যার দিয়ে স্বর্ণকার 2 লাখ টাকা, এটা আমার মনে আছে, মনে পড়ে গেল। আল্লাহ, 55,000 টাকার পক্ষ থেকে পেলাম, সব মানুষগুলোকে নিয়ে আল্লাহ ঠিকাদার দিয়েছে। আল্লাহ, ওর ভিতরে যত ইমানদার ছেলে আছে নিশ্চয় তোমার ভয় করে। আল্লাহ, ওরা আজ থাকলে কেউ 5,000, 2,000, 3,000 করে দিত। মাবুদ গো, বিদেশে আল্লাহ পরিবারকে সুখে রাখার জন্য আল্লাহ সেখানে বিদেশে কাজ করছে, আল্লাহ জালসা আসতে পারেনি। মাবুদ, প্রত্যেকের কামাইতে তুমি বরকত দাও, রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহ, তাদের বিদেশ যাওয়াটা বন্ধ করে দাও। মান জাবিল হাসানাতে ভালো আসরাম সালেহা। আল্লাহ, নিজের কর্মজীবনকে সুখী রাখার জন্য আল্লাহ বিদেশ গিয়েছে, কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কবরের উন্নতি কল্পে জালসা 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে, 55 মধ্যে 5,000 টাকা নগদ দিয়ে দিয়েছে 55 মধ্যে। এ বাপ, আমি তো চাইছিলাম যে কালেকশন ধরে নিই, আপনাদের এলাকার এত লোক দাতা আছে আমি জানতাম না। আল্লাহ, তোমার ভয় না করলে এত বড় বড় টাকা বের করতে পারতো না। এই 5,000 টাকা নিয়ে বাজারে যদি যায় তো পোশাক আশাক কিনতে বাবা এতটি টাকা খরচা হবে না, একটা বছর পার হয়ে যাবে। তারপরও মাবুদ, তোমার ভয়ে টাকা দিচ্ছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই মানুষগুলো তুমি কবুল করে নাও। যে মুসলমান তোমার ভয়ে পাগল হয়ে লাখ লাখ টাকা দান করে দেয়, আমি বলবো বাবা, আপনাদের কাছে বলছি। দ্বিতীয় নম্বর মেয়েটা বলছে, বাদশাহ, আপনি ওকে কাজ দেওয়ার আগে আমার দলিল শুনুন, তারপরে কাজটা দেন। বেটিকে বললো, বেটি, তুমিও কি দলিল বলবা? বলছে, দলিল নয়, আমি গ্যারেন্টি সহকারে দলিল বলবো। কি দলিল বলো? তখন মেয়েটা বলছে, আপনাকে দুটো উত্তর দিতে হবে। বড়টার চাইতে এর ফের আরো কঠিন প্রশ্ন। কি বেটি বল? তো বলছে, বাদশাহ, কাল কয়টা? এ বাপ, কাল তো আপনারা কাল বুঝেন না? বুঝেন?
প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যারা শিক্ষিত মানুষ বুঝে গিয়েছেন। আচ্ছা বলুন, আমাদের জগৎ কয়টা? দুটো। আপনাকে বলি, মেয়েটা বলছে বাদশাহ, আদম থেকে শুরু করে কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত এই পৃথিবীর সময়কালটার ভিতরে কোন সময়টা বেশি দামি বলতে পারবেন? বাদশাহ প্রশ্ন শুনে মাথাটা নত করে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ, আদম থেকে নিয়ে ইসরাফিলের বাঁশি পর্যন্ত কোন সময়টা ভালো? চিন্তা করতে করতে উনি গবেষণা করে মেয়েটাকে বলছে, বেটি শোনে নাও, আমি গবেষণা করলাম, আদমকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠালেন তার বেটা বেটি হতে আরম্ভ হলো, আর বেটার সঙ্গে বেটির বিয়ে উল্টা পাল্টা করে দিতে আরম্ভ করলো। 15 বছরের সালের বেটির সঙ্গে উল্টা করলো, এই উল্টা পাল্টা করে আদমের বেটা বেটির বিয়ে শুরু হয়ে গেল। এই করতে করতে যখন দ্বিতীয় বেটার বেটি হয়ে গেল, একটা মেয়ে সুন্দর দেখার কারণে আদমের বেটা বেটির ভিতরে ঝামেলা লেগে গেল, হাবিল আর কাবিলের মারামারি হয়ে গেল, কাবিলকে মার্ডার করে দেওয়া হলো। অনেক কথা ছেড়ে বেটি শুনে না, ঝামেলা 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 চলে গেল। কিন্তু যেদিন থেকে নবী মুহাম্মদ এসেছে, দুনিয়া ক্লিয়ার হয়ে গিয়েছে, সাকসেস জীবনে ফিরে গিয়েছে, আর আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে দুনিয়ার ভিতরে যত কেলেম ছিল সব মিটে গিয়েছে, মুসলমানের হাতে রাজত্ব চলে আছে, নবী মুহাম্মদ সবকে ঘোষণা দিয়ে দিয়েছে। এই চিন্তা করে বাদশা বলছে, বেটি রে, লাস্টে কিন্তু ইসরাফিল যখন বাঁশি মারবে, কিয়ামতের সময় হবে, নামাজি লোক থাকবে না, ভালো লোক থাকবে না, ভালো মেয়ে থাকবে না, নোংরা লোকের উপর দিয়ে কিয়ামত কায়েম হবে। সম্পূর্ণ গবেষণা করার পর মেয়েটাকে বাদশা বলছে, বেটি রে, আদমের যুগটা ভালো ছিল না, আর কিয়ামতের পূর্বের যুগটা ভালো হবে না, মিডিলের যুগটা বেশি ভালো আমার কাছে মনে হয়। তখন বেটি বলছে, বাদশা, আপনি একটা অরিজিনাল কথা এখন মুখ থেকে বের করেছেন। ও বাদশা, দ্বিতীয় নাম্বার আমার প্রশ্ন হলো, আপনি কেমন মানুষ পছন্দ করেন বলুন তো? যদি কারো হাইট 6.5 ফিট হয়ে যায়, 7 ফিট হয়ে যায়, খুবই লম্বা থরথরে হয়ে যায়, মেয়েটা যদি খুবই লম্বা হয়ে যায় তো তাকে কেউ পছন্দ করে না, ছেলে যদি লম্বা বেশি হয়ে যায় তো পছন্দ করে না, আর যদি বেটে হয়ে যায় তো সেটাও পছন্দ করে না। আপনার মনে কোনটা বেশি ভালো আপনাকে বলতে হবে। তো বাচ্চা বলছে, বেটি, যদি লম্বা ছেলে জন্ম নেয় তো সবাই বলবে এটা ফেরাউনের জন্ম, আর যদি বাইটা হয়ে যায় তো বলো মনিরুদ্দিনের। কোন মনিরুদ্দিন? রাগ করিয়েন না, মোবাইল চলছে, সব শুনবে আর আমাকে ফোনে গাল দেবে। হ্যাঁ বন্ধুবর, লম্বা হলে ফেরাউন, আর যদি নিচে হয়ে যায়, বেটে হয়ে যায় তো মানুষ তাকে কি বলে? জোকার বলে। এ বেটি, তো লম্বাও বেশি ভালো নয়, বেটেও বেশি ভালো নয়, আমার চয়েস মতো আমি বলছি মিডিলটা বেশি ভালো, যারা 5 ফিট 6 ফিট 5.5 ফিটের মধ্যে আছে, এই মানুষজনগুলোকে বেশি চয়েসফুল মনে হয়। তো বেটি তখন বলছে, বাদশা, আপনি দুটোর ভিতরে দুটো রেজাল্ট দিয়ে দিয়েছে, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। বাদশা বলছে, দলিল দে বল। তখন মেয়েটা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আল্লাহর বান্দা, আপনি শুনে নিন, লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। হে আল্লাহর বান্দা, আল্লাহর আদেশের মতো যদি দুনিয়া মিডিলটা বেশি আপনার ভালো হয়, আর মানুষজনের ভিতরে মিডিলের সময়টা যদি আপনি পছন্দ মনে করেন, তো আমি মিডিল টাইমে পৌঁছে গেছি, দৌড়িয়ে এসেছি, আমি মধ্যে দৌড়িয়ে এসেছি, আমি কাজটা পাবো, আগে পরে দুইজনই কাজ পাবে না। যুক্তি আছে কিনা? বাদশা 3টা মেয়ের কথা শোনার আগেই পাগল পাগল ভাব, আল্লাহ এত সুন্দর কথা মুখ থেকে বের করছে, এগুলো কে জন্ম দিয়েছে? নাম্বার 3, ছোট মেয়েটার বয়স মাত্র 6 বছর, ওই মেয়েটা আঙ্গুল দেখে বাচ্চাকে